24 ঘন্টায় অস্ত্র তৈরিতে ব্যস্ত রাশিয়ার প্রতিরক্ষা কারখানাগুলো। রাশিয়া ঠিক কি পরিকল্পনা করছে? এই প্রশ্নটাই রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রকে এক নতুন ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ভাদিম স্কিবিৎস্কি জানিয়েছেন, রাশিয়া এই বছর অন্তত 1,20,000 গ্লাইড বোমা তৈরি করতে চায়। সংখ্যাটা শুধু বড় নয়, বরং পুরো যুদ্ধকে বদলে দেওয়ার মতো পরিষ্কার সংকেত। এটা শুধু একটি অস্ত্র প্রকল্প নয়, এটা হচ্ছে সংখ্যার চাপ দিয়ে ইউক্রেনের প্রতিটি প্রতিরক্ষা স্তরকে ভেঙে ফেলার কৌশল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, 2022 সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন 24 ঘন্টা চালু থাকে। তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে। এজন্য রয়টার্স রাশিয়ার 2025 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা যাচাই করতে পারেনি। স্কিবিৎস্কি ঠিক কিভাবে এই সংখ্যাটি পেয়েছেন তা তিনি বলেননি, কিন্তু তার দাবি এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় গ্লাইড বোমা উদ্যোগ। আরও বিস্ময়কর বিষয় হলো 1,20,000-এর মধ্যে সব বোমাই নতুন নয়। পুরনো বোমাগুলোকে গ্লাইড বোমায় রূপান্তরিত করার প্রক্রিয়াও এই হিসেবের মধ্যে ধরা হয়েছে। গ্লাইড বোমা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় দামে অনেক কম আর তৈরি করা যায় বিপুল পরিমাণে। এগুলো কয়েকশো কেজি বিস্ফোরক বহন করতে পারে। খার্কিভ ও খেরসনের মতো শহরে সবচেয়ে বেশি ধ্বংস যে অস্ত্র দিয়ে হয়েছে তা মূলত এই গ্লাইড বোমা। এছাড়া এগুলোর কার্যকর পাল্লা আগে ছিল 90 কিলোমিটার। এর মানে রুশ যুদ্ধবিমান সীমান্তে না গিয়েও নিরাপদে বোমা ফেলতে পারত, কারণ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তের ওপারে গিয়ে রুশ বিমানে আঘাত করতে পারে না। তাই এগুলো রাশিয়ার জন্য একটি সেফ ডিস্টেন্স অস্ত্র।